গেল কয়েক বছর ধরেই ডলার সংকট, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে বাংলাদেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির সাম্প্রতিক তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। দেড় দশকে প্রায় 17.5 লাখ কোটি টাকা। এই পাচারের প্রায় 80% হয়েছে বাণিজ্যের আড়ালে। সিঙ্গাপুর, মালয়েশিয়া ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র রয়েছে প্রথম সারিতে, যেখানে এখন সেকেন্ড হোমগুলো হয়ে উঠছে ফার্স্ট হোম। যারা এতদিন অর্থ পাচার করেছেন তারা সম্পদ বজায় রাখতে আরও বেশি বাড়িঘর সহ স্থাপনা কেনার দিকে মনোযোগী হচ্ছেন। আমরা সবাই এখন কম বেশি জানি যে প্রচুর পরিমাণে সরকারের উচ্চপদস্থ আমলা, মন্ত্রী, এমপি তারা পালিয়ে বিভিন্নভাবে যারা অতীতে টাকা ট্রান্সফার করেছিল তারা আসার চেষ্টা করতেছে, এবং যেটার কারণে তারা প্রচুর পরিমাণে বাড়ি কেনার ট্রাই করবে। প্রবাসীরা দাবি তুলেছেন, দেশের টাকা দেশে ফিরিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে বেগবান। এজন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে হবে বিষয়টি। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কয়েক বছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঢাকার যৌথ উদ্যোগ জারি রাখার তাগিদ বিশ্লেষকদের। কানাডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশি যে নতুন যে সরকার, তারা উভয় মিলে এই বিষয়টা অ্যাড্রেস করা দরকার। সন্ত্রাসী এবং বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল তারা যাতে পালিয়ে না আসতে পারে, তারা যাতে বাংলাদেশি বিচারের মুখোমুখি করা যায়, সেই প্রচেষ্টাটা নেওয়া। কানাডায় প্রায় প্রতি প্রান্তিকেই বাড়ির দাম ও ভাড়া বাড়ছে। এর মধ্যে গেল 2 বছর ধরে অনেক দুর্নীতিবাজ পরিবার আলবার্টা প্রদেশের ক্যালগেরি শহরে সম্পদ গড়ে স্থানান্তরিত হয়েছেন। কানাডাতে যারা আসার পর তারা অনেক সময় বাসার ক্রাইসিস ফেস করছে এখানে, যেহেতু এখানে বাসা খুব সীমিত। শুধু ব্যক্তি উদ্যোগই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয় দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংক। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।